নমস্কার, ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনভেস্ট প্লাস অ্যাডিং ভ্যালু ইন ইউর ইনভেস্টমেন্ট। স্টার হেলথ ইন্স্যুরেন্সের বিগত কয়েকদিনের মতো আমি আজকেও আরেকটি রিইম্বার্সমেন্ট ক্লেম সেটেল হয়েছে, সেটি খবর পেয়ে কাস্টমারের সঙ্গে কথা বলি এবং কাস্টমার কিভাবে রিইম্বার্সমেন্ট ক্লেম পেলো, তার কি হয়েছিল সেটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন আগে আমরা কাস্টমারের প্রতিক্রিয়া দেখুন। আমাদের সঙ্গে এখন আছেন ময়নাগুড়ি মডার্ন সেলুলারের কর্ণধার শ্রী শম্ভু সাহা। তা দাদার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে, দাদার মুখ থেকেই শুনে নি কি অপারেশন হয়েছিল। দাদার কি অপারেশন হয়েছিল? আমার এইখানে নিচে একটা সিস্ট হয়েছিল। আচ্ছা। যখন ডাক্তার দেখিয়েছিলাম, আচ্ছা বলছিল যে এখানে একটা ইনফেকশন আছে, এটাকে মানে অপারেশনই করতে হবে। আচ্ছা। তো আমরা এখানে করিনি, ব্যাঙ্গালোরে করিয়েছি। ব্যাঙ্গালোরে কোথায় করেছেন? আমি মণিপাল ইয়ালঙ্কাতে করেছিলাম, এয়ারপোর্টের পাশে নার্সিং হোম। এয়ারপোর্টের পাশে। আচ্ছা, ওখানে কি ক্যাশলেস হয়েছে? না, ক্যাশলেস হয় নাই, ওই নার্সিং হোমে ছিল না। আচ্ছা ওখানে মানে কাগজপত্র সব দিয়ে তারপরে পরে পরে যেটা হয় টাকা, পরে টাকা পেয়েছি। আচ্ছা, আপনার যে সামনের দাঁত ছিল, দাঁতের নিচে একটা সিস্ট হয়েছিল। দাঁতের নিচে, মাড়ির নিচে, এই থুতনির এখানে একটা সিস্ট হয়েছিল। দাদার পলিসিটা কত বছরের ছিল? আমার পলিসিটা 9-10 বছরের হবে। 9-10 বছর। তা স্টার হেলথের যে আপনার পরে রিইম্বার্সমেন্ট ক্লেমটা হলো, সেখানে কি আমরা বলি যে মানে শুনতে পাই যে প্রচুর ডকুমেন্টেশনের ঝামেলা হয়, আপনার কি সেরকম কোনো ঝামেলা হয়েছে? ডকুমেন্টস আমাকে যা যা নার্সিং হোমে দিয়েছিল, হ্যাঁ। সেগুলোই করছি। তারপরে আমার যে ছিল, সে বললো যে এই ডকুমেন্টস গুলো রাখবে, আমি দিয়েছি। মোটামুটি আর কিছু লাগেনি আর কি। দাদার এই যে ইয়ের নাম কি ছিল, অ্যাডভাইজারের নাম? রাকেশ বার্দিয়া। রাকেশ বার্দিয়া। তা ওনার ইয়েতে আপনি না সন্তুষ্ট? না, উনি আমাকে যতটা পারে হেল্প করেছে। একদম হ্যাঁ, একদম। আরো অন্য লোক হেল্প করেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা বললাম না এখন। আচ্ছা। আর স্টারের আপনার কতটুকু ওখানে পেমেন্ট কতটা করলেন আপনি ক্যাশে? ক্যাশে পেমেন্ট করেছি 1,25,000। 1,25,000। আর আপনি ক্লেম কতটা পেলেন স্টারের থেকে? আমি পেয়েছি হলো 92,556 টাকা। বাহ, একদম পুরো মুখস্থ আছে। 92,556 টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছে। ব্যাংকে। ইলেকট্রিক মানে কতদিনে আপনার রিইম্বার্সমেন্ট ক্লেমটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়? প্রায় 1.5 মাস পরে পেয়েছি। 1.5 মাস পরে। আচ্ছা, আপনি কি স্টারের এই পরিষেবায় সন্তুষ্ট? না, মোটামুটি যা আছে সন্তুষ্টই আছি। আপনি ক্লেম কি মনে হচ্ছে কম বা বেশি কিছু হয়েছে এগুলো? হ্যাঁ, আর একটু হলে বেটার হতো। আর যেহেতু 1,25,000, আমি 1,05,10,000 এক্সপেক্ট করেছিলাম। এটা পেলে আমি আরো খুশি হতাম। আচ্ছা, তা আপনার সঙ্গে কি স্টারের পরবর্তীতে কারোর সঙ্গে কথা হয়েছে যে আপনি ক্লেমটা কোন কোন জায়গায় কম পেলেন বা এই পার্সেন্টেজটা কম না, আসলো? কারোর সঙ্গে কথা হয় নাই, তবে ভাবছি যে এটা নিয়ে একটু আলোচনা করব। আমার এক দাদা স্টারেই কাজ করে, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলছে দেখি আমি হেল্প যতটা পারি করে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। তা এই আমরা যে এখন সবাইকে বলি যে মেডিক্লেম করতে হয় বা মেডিক্লেম থাকা উচিত, আপনি এই বিষয়ে সবাইকে কি সন্দেশ দিতে যাচ্ছেন? এই বিষয়ে আমি একটা কথাই বলবো, যে মেডিকেলে যে এককালীন কোথাও বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সবার তো জমানো এত টাকা থাকে না। ধরেন হট করে একটা কিছু হয়ে গেলো বাড়ির ফ্যামিলি, আমার বা আমার স্ত্রী বা আমার বাচ্চার, যাই হোক, সকালে যা মনে করি নাই হোক, করা থাকলো তাও না হোক, কিন্তু যদি হয়ে যায়, শরীর থাকলে রোগ হবে, রোগ হতে পারে। তা যদি হয়ে যায় ফট করে এককালীন টাকা 2 লাখ 3 লাখ টাকা, সবার পক্ষে আমাদের সাধারণ ব্যক্তি অসম্ভবই ব্যাপার। যদি মেডিক্লেমটা করা থাকে, মানে মাসে মাসে টাকা দিলাম, হ্যাঁ, তাতে একবারে আমার মনে করো যে সুবিধাই হলো, যে আমার কোথাও কোনো সম্পত্তি বা কোনো কিছু কারো কাছে হাত পাততে হলো না। যে আমার সুরক্ষার জন্য এইটুক টাকা আমি দিনে রাখতেই পারি, আমার শরীরের জন্য বা আমার ফ্যামিলির জন্য এইটুক টাকা রাখতেই পারি। এবং সকলকে বলবো যে যে কোনো যেটা ইন্স্যুরেন্স করুক, স্টার হেলথ খুবই ভালো, যে একটা মেডিক্লেম করে রাখা উচিত। যতটা পারবে পরিমাণ, বলিনি যে 10 লাখ 20 লাখ যে কিছু পাবে সেই করা উচিত ফ্যামিলির জন্য আর কি। ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদাকে এই বাইকটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দাদা। তো আপনারা দেখলেন যে স্টার হেলথের একজন হ্যাপি কাস্টমার যার রিইম্বার্সমেন্ট ক্লেমটা হয়েছে, ওনার প্রতিক্রিয়া দেখলেন। উনি তার পলিসিটি করেছিলেন অ্যাডভাইজার শ্রী রাকেশ বার্দিয়ার কাছে। তা আপনারা যদি হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে কোনো অ্যাডভাইস নিতে চান, অ্যাডভাইজার শ্রী রাকেশ বার্দিয়ার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তার কন্ট্যাক্ট নম্বরটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আর একটা ব্যাপার, এখানে ক্লেমটা সম্বন্ধে যদি বলি, এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। টোটাল ক্লেম অ্যামাউন্ট ছিল 1,51,125 টাকা।
আর তার থেকে দেখুন ডিডাকশন হয়েছে, মানে হসপিটাল ডিডাক্ট করেছে 23,591 টাকা। আনুমানিক 1,27,000 টাকার মতো টোটাল কাস্টমারকে পেমেন্ট করতে হতো, সেখানে কাস্টমার 34,978 টাকা বাদ দিয়ে, কোম্পানি এটা বাদ দিয়েছে ওই 1,27,000 থেকে, এবং কোম্পানি পেমেন্ট করেছে 92,556 টাকা। অর্থাৎ মোটামুটি কিন্তু তার অ্যাপ্রক্স 72-73% একটা ক্লেম পেমেন্ট হয়েছে। আর কিসে কিসে ডিডাকশন হয়েছে সেগুলোও কিন্তু আপনারা স্ক্রিনে যেহেতু দেওয়া আছে একটু দেখে নিতে পারেন। যেমন মেজর ডিডাকশন হয়েছে কনসালটেশনে একটা 9,780 টাকার ডিডাকশন হয়েছে, মেডিসিন আর ড্রাগসে 6,219 টাকা, তারপরে আপনার এমএলসি চার্জেসে 18,199 টাকা। এগুলো মেজর ডিডাকশন হয়েছে। প্রত্যেকটারই কিন্তু ডিডাকশনের রিজনও পাশে দেওয়া আছে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ডিডাকশন গুলো কি কারণে হয়। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা একটা শিক্ষামূলক উদ্দেশ্যেই করছি। অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে, শারীরিক সমস্যা হয়, তখন আমরা ছুটে যাই নার্সিং হোমে ট্রিটমেন্টের জন্য। তখন মোটামুটি আমাদের কোম্পানিগুলো কি হারে পেমেন্ট করে, অর্থাৎ দেখুন এখানে সব কোম্পানির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, কারণ ওরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনটেন করে। 5% প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মোর অরলেস এরকমই পেমেন্ট হয়ে থাকে। তা সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা। এই ভিডিওটি যেমন গ্রাহকদের সচেতন করবে, অর্থাৎ একজন গ্রাহক তার কোনো একটা প্রবলেম হলে সে যখন হসপিটালে ভর্তি হচ্ছে, তার মধ্যে এই ভিডিওগুলি যদি কন্টিনিউ সিরিজগুলো দেখে, সে কিন্তু একটা মোটামুটি একটা ধারণা পাবে, যে কোম্পানিরই গ্রাহক হোক, যে কোম্পানি মোটামুটি আমাকে এতটুকু পেমেন্ট করতে পারে বা এই জিনিসগুলো কোম্পানি ডিডাক্ট করে। আর একইভাবে আমাদের কিন্তু অ্যাডভাইজার বন্ধুদেরও উপকার হবে। তারাও কিন্তু তাদের গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন এই যে হসপিটালাইজেশন হয়, তখন গ্রাহকরা যদি প্রশ্ন করে যে আমি এটা কতটুকু পেতে পারি বা কি কি বাদ যেতে পারে, তাদের মধ্যেও কিন্তু একটা সম্যক ধারণা তৈরি হবে। এখানে এরকম না যে আমি স্টার হেলথের প্রমোশন করছি, এটা কিন্তু একেবারেই না। যে কোনো কোম্পানির আমি যদি ক্লেম পাই যে ক্লেম হয়েছে বা ক্লেম রিজেক্ট হয়েছে, আমি কিন্তু ভিডিও অবশ্যই বানাবো। কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম স্টার হেলথ আমাদের একটা লিডিং হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, যেহেতু সুতরাং তার ক্লেমটাই আমার কাছে বেশি আসছে। যদি কেউ মানে স্টার হেলথ দ্বারা রিজেক্টেড হয়, তো তার ক্লেম যদি রিজেক্ট হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার নম্বরটা বা আপনার নম্বরটাও আমাকে সেন্ড করে রাখতে পারেন, আমি অবশ্যই সেটা নিয়েও অবশ্যই ভিডিও বানাবো। তবে একটা জিনিস, যে ডিসক্লেমার কিন্তু একটা অবশ্যই আছে, যে আপনারা যতটা সম্ভব যে কোনো ইনভেস্টমেন্টের সময় অবশ্যই আপনার ব্যক্তিগত যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে পরামর্শের জন্য বসুন, তার সঙ্গে কথা বলুন, এবং অবশ্যই অনলাইন পারচেসটা অ্যাভয়েড করুন। যে কোনো ইনভেস্টমেন্টই, সেটা হেলথ ইন্স্যুরেন্স হোক বা যে কোনো এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, আপনারা কিন্তু সেই গ্রাউন্ড লেভেলের সার্ভিসটা কিন্তু পাবেন না। সুতরাং আপনারা অবশ্যই, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, যে আপনারা অনলাইনটা অ্যাভয়েড করবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর পরবর্তীতে আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।